ও সভাপতি ওর ছেলে সেক্রেটারি বাংলাদেশে আর কেউ নেই, এই হচ্ছে জঙ্গি। আমাদেরকে এরকম সন্ত্রাস বিরোধী জঙ্গি মামলা দিয়ে বিশ্বের মোড়লদেরকে দেখাতো যে এই দেশে ভয়াবহ জঙ্গি দেখা দিচ্ছে। আমরা যদি না থাকি এই দেশ কিন্তু আয়ত্তে রাখতে পারবেন না। এই মিথ্যা কথাগুলো বিশ্বের মোড়লদেরকে জানিয়ে সেটা যাহা মিথ্যা কথা এই 8.5 মাস 8.5 মাসে একজন জঙ্গি ধরা পড়েছে, একটাও পড়ে জঙ্গিও নাই, যে কয়টা আছে কয়েকটা উগ্র তারা এখন ছেলে। অথচ তাম দুনিয়ার মোড়লদেরকে এটা এতদিন দেখিয়েছে যে দেশে কিন্তু জঙ্গি ভরে গেছে, আমরা না থাকলে কন্ট্রোল করা যাবে না, কন্ট্রোল করা যাবে না। 9 মাস কি হচ্ছে, কিছু তো হয়নি। জঙ্গি জঙ্গি যারা নাটক করে সে নাটক বাস বানিয়েছে, আর যাদেরকে দিয়ে নাটক মঞ্চস্থ করবে তারা এখন সবাই পালাইনি। এই জঙ্গি মামলা যারা সাজিয়েছিল আমার যারা রিমান্ডে নিয়ে, আমার এমন কোন জায়গা নেই যেখানে টর্চার করে না। এই মানুষগুলো এখনো পর্যন্ত মহান তবিয়তে আছে। এই সাতক্ষীরাতে এসেছে, এখন শুনছি সাতক্ষীরার দায়িত্বে এখন এসেছে একজন, আমি নাম নিলে আপনারা এখন চিনে ফেলবেন। মাটি ঘুরিয়ে উঠতেছে। এরা নিজেরা জানতো যে আলেমদের কোনো দোষ নেই, এরা জঙ্গিও না, ওরা নিজেরা আমার এই অফিসার বলেছে। অথচ চুরি করে এখন নাকি সাতক্ষীরায় দায়িত্ব নিয়েছে। সাতক্ষীরা হচ্ছে ফিলিস্তিন। আপনি কোন সাহসে জেলায় আসলেন? আলেমদের যেভাবে কষ্ট দিয়েছে সে এখন যদি বলতে চায় যে না আমি কি, আমি তো কর্মচারী, আপনি যেটা জানতেন আপনি বলতে পারতেন না আমি আলেমদের সাথে নেই, দরকার আমি ভ্যান চালাবো। হ্যাঁ, কথা বলেন না কেন? এই জন্যই তো বারবার বলছি 1628 জন মানুষ দায়িত্বে আছে এই দেশে। এগুলো সব আগে ছিল, এগুলো সব পাল্টান, নতুন করে মানুষ ওই জায়গায় জমা করে। এখন যদি নির্বাচন সংস্কার না করে দেওয়া হয় আবার দিনের ভোট রাতে হবে। কারণ এই মানুষগুলো এই 15.5 বছরে এই জালেমাদেরকে টিকিয়ে রেখেছিল। এরা এই ডিসি এই এসপি এই টিএনও এই ওসি এই একই জিনিস। হ্যাঁ, খালি জায়গা পাল্টিয়েছে। কুষ্টিয়ারে ডিসি এসেছে, খুলনাটা গেছে মেহেরপুর, মেহেরপুরটা লালমনিরহাট, এটা করছে না। মাল তো সব একই আছে, খালি জায়গা পাল্টিয়েছে। তো ওদেরকে এখন দিলে তো ওরা আগে যা করেছে তাই করবে। এই জন্য বারবার বলা হচ্ছে যে পাল্টা, আজকে পাল্টিয়ে কালকে নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আর 2732 জন মানুষ মারা গেল। অন্য বিচার আমি সব বাদ দিলাম, এই 2732 জন মানুষ হত্যার বিচার এটা তো মাস্ট হওয়াই লাগবে। নাই তো ওদের মা বাবার কাছে, ওদের স্বামীর কাছে, ওদের ছেলেমেয়ের কাছে কি জবাব দেবেন আপনি বলুন? আপনি তো চেয়ারে বসে পড়লেন, কালকে মনে করেন নির্বাচন দিয়ে হবে। ওই মানুষগুলো জীবনের দাম নেই, আবু সাইদের জীবনের দাম ছিল না। আর কথা বলেন না কেন? আমি রংপুরে গিয়েছিলাম, কি শান্ত ছিল। আমার জীবন যেমন আমার কাছে দামি মূল্যবান, আবু সাইদের জীবন ঠিক এরকম মূল্যবান ছিল। তাকে কি কারণে বিদায় করে দিলেন বলেন? জবাব দিতে পারবেন? অথচ এই দেশে এখনো আইন আছে, হত্যা যদি কেউ করে তাহলে এই যে ফাঁসির যে নিয়ম আছে।